আজকে সাজেকে আমাদের দ্বিতীয় দিন। এখন ভোরবেলা, সূর্য উঠি উঠি করছে। বারান্দায় এসে দেখলাম আমরা মেঘের উপরে, নিচে সবকিছুই মেঘে ঢেকে গেছে। আজকে আমরা ঘুরবো সাজেকের লুসাই গ্রামে, আর কংলাক পাহাড় নামে এখানে একটা পাহাড় আছে, ওখানে উঠবো। তো আজকে আমরা কি কি করব তা দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আজকে হচ্ছে আমাদের সাজেকের সেকেন্ড ডে। এখন বাজে কয়টা? সকাল, অনেক সকাল, 8টা 5 বাজে। 8টা বাজছে। আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে ব্রেকফাস্টের জন্য চলে আসছি মন্টানা রেস্টুরেন্টে। তা আমি একটা খিচুড়ি নিছি। এখানে হচ্ছে খিচুড়ির সাথে একটা চাটনি দিচ্ছে, টাঙ্গুর হাওড়ে এরকম দিছিল। তারপরে ডিমের ঝোল দিয়ে একটা সেদ্ধ ডিম, সাথে এটা কি পেঁয়াজ মাখা। খেয়ে দেখি কেমন। আর বাকিরা নিচ্ছে পরোটা, ডিম, তারপরে এখানে হচ্ছে মুগ ডাল। এগুলো দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করবো আর কি। দেখি খেয়ে কেমন লাগে। ভালোই হবে দেখে মনে হচ্ছে। খিচুড়িটা কম তেলেই করছে। খিচুড়ি আবার বেশি মশলা তেল হলে ভাল লাগে না। এখন খাওয়া দাওয়া করে দেখি। আজকে চায়ের টেস্ট ঠিক আছে? আজকেও ঠিক নেই না, কালকে ঠিক ছিল। না, কালকে সন্ধ্যায় যেটা ছিল ব্যাম্বুটি, ওইটা হচ্ছে খুবই অতুলনীয় স্বাদ ছিল। আমরা এক্সপেক্ট করছিলাম অমন কিছু হবে। আপনারটা টির কি অবস্থা? আমি তো একটু জোরে বলতে হবে, আমি মাইক্রোফোন ইউজ করতেছি না। আমি লেমন টি নিছি, মিল্ক টি তো আমি খাই না, সেজন্য এটা ভালো। এটা মানে যেমনই হয় তেমনটা তো এত। আবু টি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভালো আছে। ভালো আছে। আজকে হচ্ছে যে সম্প্রীতি ক্যান্টিনের মতো বাজে চা। সম্প্রীতি ক্যান্টিন, সম্প্রীতি ক্যান্টিনের চা ছিল পানি, পুরাই পানি। ঠিক আছে, আমরা চা খেয়ে তারপরে এখন সিএনজিতে উঠবো। আমরা কি কংলাক পাড়া, কংলাক পাহাড় যাব। ঠিক আছে।
এটা হচ্ছে লুসাই গ্রামে ঢোকার সময়ের দৃশ্য। তো লুসাই গ্রাম হচ্ছে আসলে একটা জায়গা, এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে নিচ্ছে জনপ্রতি। আর এই যে একটা রুম দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে একটা ওদের ঐতিহ্যবাহী ড্রেস আছে, ওগুলা পরে মানে ভাড়া নেওয়া যায় আর কি ঘন্টাখানেকের জন্য। ওগুলা পরে এরপর ঢুকতে হয়। তা আমি আর আমার ননদ এখানে চেঞ্জ করছিলাম। দুইজন পাহাড়ি কন্যা নামতেছে। এ হচ্ছে লুসাই গ্রাম। আব্বু কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। চলো আমরা নিচের দিকে যাই, নিচে যাই চলো। এই যে লুসাই গ্রাম থেকে ওই দিক দিয়ে উপরের দিকে এই যে মেঘ দেখা যাচ্ছে। আমরা তো ভাবছি নিচে লোক নাই, দেখেছি নিচে অনেক লোক আছে। তোমাদের ছবি তুলে দেবো? আচ্ছা, কোথায় দাঁড়াবো? যেখানে হচ্ছে আলো আছে ওই রকম জায়গায় দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। গ্রামটা সুন্দর, তবে ছোট্ট, অত বেশি বড় না। এটা কি জিনিস? এটা হচ্ছে এখানে মেবি কোনো একটা, মানে এটা হচ্ছে জুমঘর আর কি, জুমঘরের আদলে একটা ঘর বানানো হয়েছে। জুমঘরটা কিরকম হয়? লুসাই, হ্যাঁ জুমবুক, জলবুক। আচ্ছা, এটা হচ্ছে জলবুক, হচ্ছে এইখানে যে বলা আছে জলবুক, এই জায়গাটা হচ্ছে একটা জলবুকের মতো বানানো হয়েছে, যেখানে অবিবাহিত পুরুষরা আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তা। আচ্ছা, বুঝতে পারছি। এখানে হচ্ছে অবিবাহিত পুরুষরা থাকবে আর কি গ্রামের ভিতরে। অবিবাহিত পুরুষ যারা, তারা এখানে থাকবে, থাকে গ্রামের নিরাপত্তা জোরদার করবে। এই জায়গাটা হচ্ছে ওইটা। আমরা এখন লুসাই গ্রাম থেকে চলে যাব। আমরা এখন কংলাক পাহাড়ে যাব লুসাই গ্রাম থেকে। ওনারা ছবি তোলায় ব্যস্ত। আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের জুমঘর, তারপরে এইগুলো আছে। এবার তো মনে হয় থাকাও যায়। তারপরে এখানে হচ্ছে এই যে বসার ব্যবস্থা আছে। আর এই যে এখানে হচ্ছে একটা স্টেজ টাইপের আছে। এখানে হচ্ছে মাছ বরাবর, মাছ বরাবর এই যে পুকুর সাহেব চলে আসছেন। আর এই স্টেজে হয়তো ধরেন কোনো ধরনের অনুষ্ঠান টনুষ্ঠান হইলে এখানে ইয়ে করা যায়। আমরা এখন আসছি কংলাক পাহাড়, না কংলাক পাহাড়। আর এই যে এখান থেকে এই যে লাঠি ভাড়া পাওয়া যায় 10 টাকা দিয়ে একটা। এই যে আমরা তিনজনে 3টা লাঠি নিয়ে নেবো। আব্বু আম্মু উঠবে না, কারণ এটা অনেক খাড়া একটা পাহাড়। এখানে ওনারা ওই যে দোকানে গিয়ে বসছে, আমরা উঠে যাচ্ছি এখন। চলো। আল্লাহ, হয়রান লাগলে দাঁড়াবা, দাঁড়ায় পানি খাবা, পানি আছে ব্যাগে। হ্যাঁ, আল্লাহ।
রাস্তাটা একদম খাড়াও না, কিছু পোর্শন একদম খাড়া। মিসেস সামিয়া, হাউ আর ইউ? আমি অল্পের জন্য স্লিপ কেটে নিচের দিকে চলে যাচ্ছিলাম। ও, এদিক দিয়ে আরো খাড়া। সবগুলোই কি 10 টাকা ফুল? আচ্ছা, এগুলো কত? ইয়েলোগুলো 10 টাকা? দাও তো, ইয়েলোগুলো একটা দাও। দাও ওটা। ওই যে ওইখানে তো অনেকগুলো একসাথে বেঁধে রাখছো, ওইটা দাও। থাক 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 থাক। এই যে ফুল নিলাম ওদের থেকে 10 টাকা করে। ধরো লাঠিটা ধরো তো, এবার না ফুল না। 10 টাকা ভাঙতে আছে আমার কাছে ভাই, এই যে না না ধরো, চলো। এখান থেকে ফুল নিলাম সামিয়ার জন্য। এদিক দিয়ে আরো খাড়া। ইটস নাথিং এক্সাইটিং আসলে। এটা আসলে জাস্ট উপরে উঠে আর কি, উপর থেকে না। আগে জানিস, আগে ওখান থেকে হচ্ছে হেঁটে আসা লাগতো। আমরা বুঝতে পারছি, এদিক দিয়ে ওইদিকে গেলে উপরে আরো আছে। আমরা হচ্ছে মানে যেখান থেকে আমরা সিএনজিতে করে আমরা এখন পানি খাবো, একটু পানি খেয়ে তারপরে আবার উপরে এদিক দিয়ে উপরে এখানে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে পানি টানি খেয়ে বসে খাও না পানি। আমি পানি পিপাসায় ভুলে গেছি। নাও তুমি নাও, পানি নাও। এখানে কিছু দোকান আছে, পেঁপে টেপে পাওয়া যায়। আল্লাহ, দেখি আমরা আবার উঠি, ওইখান থেকে ভালো ভিউ আছে। সাবধানে, হ্যাঁ। এই জায়গাটা একটু বালু টালু আছে, পিচ্ছিল পিচ্ছিল। আসো, লাঠিটা ভর দাও, লাঠিতে ভর দাও। হ্যাঁ, আমরা নামার সময় না এদিক দিয়ে নেমে যাবো, এদিক দিয়ে, এদিক দিয়ে নেমে যাবো। ফাইনালি উই হ্যাভ রিচড।
আমরা পাহাড় জয় করে ফেলছি। সামিট হ্যাঁ, এখান থেকে ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। আমি চিন্তা করি ওই যে ওইখানে দূরে কিছু জুমঘর দেখা যাচ্ছে, ওইখানে মানুষরা কিভাবে যায়, কিভাবে থাকে। আমরা যে কষ্ট করে উঠলাম। ওয়াও, এটা হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। হ্যাঁ, অনেক গরম, অনেক রোদ। এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া। আমরা এখন ইয়ে খাবো, এই জন্য বেশি রোদ। জাম্বুরা মাখা খাবো। জাম্বুরা মাখা খাবো, জাম্বুরা। চলো আমরা জাম্বুরা খাই। আজকে সাজেকের সর্বোচ্চ চূড়া জয় করেছে মঞ্জুরুল করিম, সামিয়া মহিউদ্দিন আর নুসরাত জাহান শুভ্রা। চলো আমরা নাম লিখে যাই। এটা তো হচ্ছে তোর এভাবে বলতে হয় না, পুরো নাম না বললে তো জয় যে করছে এটা বোঝা যাবে না। আমরা এখন জাম্বুরা খাবো। আছে জাম্বুরা, আছে ভাই। জাম্বুরা কত করে? 50 পুরোটা? ভর্তা করলে 70। ভর্তা করলে 70? তাহলে আমাদেরকে একটা এরকম ভালো পাকা দেখে ভর্তা করে দেন, ঠিক আছে? হ্যাঁ ভাই চলো। যে এখানে জাম্বুরা আছে অনেক, পাকা দেখে দিয়েন ভাইয়া। হ্যাঁ, ভালো পাকা দেখে। পড়ছো তোমরা? পেছনে মিজোরাম ভিউ আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ ভিউ। আমাদের লাঠি আমরা ছেড়েনি, লাঠি আছে আমাদের সাথে। আমরা এখন চলে যাচ্ছি কংলাক পাহাড় থেকে। কংলাক পাহাড়ে এখানে এসে আমরা এই যে জাম্বুরা খেলাম, জাম্বুরা খেয়ে জাম্বুরা শেষ। আর আব্বু আম্মু নিচে বসে আছে, কারণ ওনারা পাহাড় বাইতে পারবে না, এই জন্য আসে নাই, বয়স্ক মানুষ। তো আমরা এখন কংলাক পাহাড় থেকে নিচে চলে যাব। এই যে কংলাক পাহাড়, এটা হচ্ছে কংলাক পাহাড়ের সর্বোচ্চ পিক। আমরা এখন কংলাক পাহাড় থেকে নিচে চলে যাব। টাটা। মনটানা রেস্টুরেন্টে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। আর এখন হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 2টা 4। তো এখন দেখি যে অনেক লোক আসতেছে, মানে সাজেকে অনেক লোক আসতেছে এখন। তো আমরা কি খাচ্ছি ওইটা দেখাচ্ছি ওইখানে গিয়ে। আমাদের দ্বিতীয় দিনের দুপুরের খাবার, এই যে দুপুরের খাবার আমরা নিয়েছি হাঁসের মাংস, সবজি, আলু ভর্তা আর হচ্ছে ডাল আর ভাত। এই প্যাকেজটা নিয়েছে হচ্ছে 320 টাকা করে পার পারসন। তো খাবো আর কি, এখন দেখি খেয়ে দেখবো কিরকম লাগে আর কি। আব্বু খাবার কেমন লাগছে? খাওয়া খুবই ভালো লাগছে। আমরা তো সকালে এই যে রেস্টুরেন্টে, মন্টানা রেস্টুরেন্টে আমরা নাস্তাটা করছি, নাস্তাও ভালো লাগছে। তারপরে এখানে সবজি, তারপরে আমরা খাইলাম হাঁস বোনা, তারপরে আমরা ডাল তো খুবই ফ্যান্টাস্টিক। তারপরে আলুর ভর্তার মধ্যে সবচেয়ে আলু ভর্তার ভালো বৈশিষ্ট্য হলো যে এখানে 1 নম্বর সরিষার তেল দিয়া আলুর ভর্তাটা করা হয়েছে এবং খাই আমরা খুবই তৃপ্তি পাইছি। তারপরে কাঠকচু সবজির সাথে কাঠকচু খুবই মজা লাগছে। কাঠকচু টুকরা খাইতেও খুব ভালো লাগছে। এই হইলো খাবারের রিভিউ আমার আপু, ঠিক আছে?
এ ভাই দেখতে দা, এটা তো ডবলই, এটা আটবে না, শুধু একটাই আটবে। এই সাইডটাই রাতে কি এলেই থাকবো? রাত্রে এখানে থাকবো, গাড়ি তো পরে দিবে। ও কইরা কি? ফুলগুলো শুকাই গেছে, শুকাই গেছে। এই যে এখানে আছে। আমরা মন্টানা রেস্টুরেন্টে আসছি, খেতে ডিনার করব এটাতে। তো আমরা বারবিকিউ নিব আজকে, এটা এখানে কুক হচ্ছে আজকে আমাদের শেষ রাত। বারবিকিউ চিকেন। হ্যাঁ, আমরা কালকে ইনশাল্লাহ ঢাকায় চলে যাব। ভিডিওটা আসবে আরো 2-3 দিন পরে, তো যখন ভিডিওটা দেখবেন ততক্ষণ তো আমরা ঢাকায় থাকবো ইনশাল্লাহ। আজকে আমাদের শেষ রাত সাজেকে। আমরা এতদিন রাইস আইটেমে খাইছিলাম, মানে ওগুলো আমরা ভিডিওতে ইনক্লুড করছি, আপনারা দেখবেন। আজকে আমরা ভাবছি একটু বারবিকিউ খাই। সুজন খেতে পারবে না, কারণ ও তো ভাজা পোড়া জিনিসগুলা খেতে পারে না, ডক্টরের নিষেধ। এই জন্য ও আবারও ভাতই নিছে, আর আমরা ওই যে এই যে বারবিকিউ এগুলো আমরা অর্ডার করছি। এখন আমরা ওয়েট করছিলাম আর কি ভিতরে, তো ভাবলাম বাইরে এসে একটু দেখাই এটা যে কুক হচ্ছে। এই যে একটা ভাইয়া বানাচ্ছে, আর এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে। এই যে আমি একদম মনে হচ্ছে উইন্টার ইজ হিয়ার, বাট উইন্টার ইজ কামিং হবে আসলে আমাদের ঢাকার অনুসারে, কিন্তু এখানে উইন্টার অলরেডি চলে আসছে। তো আমরা শাল পরে আসছি, খুবই ভালো লাগতেছে। সাজেক অনেক মিস করবো আসলে, কি বলবো। সাজেক প্রতি বছরই আসা উচিত সবারই, যারা পারবে তারা অবশ্যই আসবে সাজেকে। এই যে আমাদের বারবিকিউ উইথ পরোটা চলে আসছে। এখানে কোকটা মনে ইনক্লুড ছিল প্যাকেজে, ওটা আমরা আলাদা করে বলি না। ওরা একটা সস কোক দিছে, এরপর একটু সালাদ দিছে, মিক্স সালাদ সস দিয়ে মনে হয় মিক্স করে দিছে। আমি আসলে বারবিকিউ খাইতে পারবো না, এই জন্য আমি একটা ডিমের প্যাকেজ নিয়েছি। হ্যাঁ, ওর ভাত চলে আসছে, ও ভাত খাবে সুজন। এই যে সবজি, ডিম, আলু ভর্তা, ডাল এসব দিয়ে সুজন ভাত খাবে আর কি। আজকে আমাদের সাজেকের তৃতীয় দিনের সকাল। খারাপ লাগতেছে সাজেক থেকে চলে যেতে হচ্ছে আজকে, এটা ভেবেই খারাপ লাগতেছে। দেখছেন ভিউ কিরকম, প্রত্যেকদিন সকালে এরকমই হয়। আর এখন বলি আপনাদেরকে আমাদের কিরকম খরচ হয়েছে, টোটাল কত টাকা কি খরচ হয়েছে। আমরা সর্বপ্রথম যেটা করি সেটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে, ফেসবুকে সার্চ দিয়ে আমি একটা ভালো ভিউর কটেজ বা রিসোর্ট যেটা, ওইটা বুকিং দেওয়ার চেষ্টা করি। তো আমার সার্চ দিতে দিতে এই মেঘাদ্রি রিসোর্টটা, এটার যে ভিউটা এটা ভাল লাগে, এবং কি এটা রিজনেবল প্রাইসও মনে হয়, এই জন্য আমি এটার বুকিং দেই। তো আমি যেটা করি, ওনার সাথে একটু নেগোসিয়েশন করি আর কি, যে যিনি ওনাদের ম্যানেজার আছে, ওই নেগোসিয়েশন করে তারপরে ওনার সাথে হয় যে 2 দিনের জন্য প্রথম দিন হচ্ছে 35, মানে 3,500 টাকা, তারপরের দিনের জন্য 4,000 টাকা দিতে হবে, কারণ পরের দিন হচ্ছে ওনাদের শুক্রবার, আর প্রথম দিন হচ্ছে ওনাদের বৃহস্পতিবার। এই জন্য বৃহস্পতিবারে এই 3,500, আর পরের দিন 4,000 টাকা। এরপরে যেটা করি আমি, সিএনজি বলতে মহেন্দ্রা বলে আর কি। তো ওইটা হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল থেকে একজনের নাম্বার পাই,
ওইখান থেকে আমি হচ্ছে এই ফোন দিয়ে কথা বলে ওনার সাথেও কথা বলে আমি 6,500 টাকা ফিক্সড করি যে আমাদেরকে সবগুলো ভিউ পয়েন্ট দেখাবে, তারপর হচ্ছে নিয়ে আসবে নিয়ে যাবে সবই আর কি। আর ওই সিএনজি নিয়ে আসলে ওইটাই আপনি ওটাতে করেই হচ্ছে সাজেকে এদিক ওদিক ঘুরতে পারবেন, সমস্যা নেই। তারপরে যেটা করি এরপর হচ্ছে আবার ঢাকা থেকে আসার এবং যাওয়ার টিকিট কাটি। ঢাকা থেকে আসার এবং যাওয়ার টিকিটটা আমি কাটি হচ্ছে বিডি টিকিটস থেকে। বিডি টিকিটস থেকে কাটি কিভাবে, ওই ওদেরকে ফোন দিয়ে কাটি। তো আমি ওইখানেও একটু ডিসকাউন্ট নিয়েছি, ওদেরকে ফোন দিয়ে যখন আপনি কাটবেন ওইখানে 20%-এর একটা ডিসকাউন্ট পাওয়া যায়। তো আমার সব মিলে প্রায় আমি সব জায়গায় থেকেই আমার প্রায় 5-6 হাজার টাকা আমি একটা সেভ করেছি আর কি। সেভ করে তারপরে আমি এগুলা বুকিং দিয়েছি। আর এরপরে আসে হচ্ছে আমাদের খাবারের ইস্যুটা আর কি। এখানে অনেক হোটেল আছে, আপনারা মানে খাওয়ার হোটেল আছে, খাওয়ার রেস্টুরেন্ট আছে, আপনারা খাইতে পারেন। তো এখানে রিজনেবল প্রাইসের ভিতরে আমার কাছে মনে হয়েছে যে মন্টানা একটা রেস্টুরেন্ট আছে। এই মন্টানা রেস্টুরেন্টে আমরা খেয়েছি। আমরা প্রথমে একটা রেস্টুরেন্টে খেয়েছি ফুডিন, তারপরে আরেকটা রেস্টুরেন্টে খেয়েছি এর পরের দিন। কিন্তু পরে মন্টানায় যখন গেলাম তখন মনে হইলো যে না, ওদের খাবারের কোয়ালিটিও ভালো, পরিবেশও ভালো, এবং তাদের মানে প্রাইসগুলো রিজনেবল, এই আর কি। তো সব মিলিয়ে আমি একটা হিসাব করলাম যে আমি তো ফ্যামিলি নিয়ে আসছি, আমার ধরেন 5,600 টাকার মতো খরচ হয়েছে টোটাল। 5,600 পার পার্সন। মানে এটা একদম খাওয়া দাওয়ার খরচ থেকে শুরু করে ঢাকা থেকে আসা যাওয়া সব মিলাই। আর আমরা একদম প্রিমিয়াম লেভেলের, মোটামুটি প্রিমিয়াম লেভেলের একটা রিসোর্টে ছিলাম। আর সাজেকের ভিতরে আসলে লাক্সারিটা বোঝা যায় হচ্ছে যেটার ভিউ যত ভালো ওইটাই হচ্ছে ভালো। এখানে আপনি ধরেন একদম এসি, তারপরে মানে রং চঙে একটা রিসোর্টে আসবেন, কোনো লাভ নাই যদি ওটার ভিউ না থাকে। তাইলে আপনি মানে ভালো একটা ভিউ যদি না হয়, বা আপনার ব্যালকনি থেকে যদি একটা ভালো ভিউ না হয়, তাইলে এখানে এসে কোনো লাভই নেই। এই আর কি, সাজেকে আসেই মানুষ হচ্ছে নেচার দেখার জন্য। এই লাক্সারি হোটেলে উঠে তাইলে আর কোনো লাভ নেই, এই আর কি। তো এখন চলে যেতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসো, তুমি এদিকে আসো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটায় লাইক দিয়ে দেবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। কি ছবি তুলবা? ঠিক আছে তাইলে, টাটা।